আসসালামু আলাইকুম, মামুন টাইমসে স্বাগতম। আজ 10 ডিসেম্বর মঙ্গলবার 2024। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমি মামুন চৌধুরী আপনাদের সাথে। সর্বপ্রথম করলো 1 জানুয়ারি কারোর বয়স 18 হলে ভোটার করবে ইসি। এরপর আছে যাই দিন মেইন হিডিং করছে 79 জেলে নাবিক সহ 2টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এরপর আছে মানব জমিন মেইন হেডিং করছে জিম্মি করে বাড়ানো হলো ভোজ্য তেলের দাম। এরপর আছে প্রথম আলো মেইন হেডিং করছে 5ম থেকে 8ম শ্রেণীর বইয়ের আসছে পরিবর্তন। এরপর আছে যুগান্তর মেইন হেডিং করছে দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ। এরপর আছে ভোরের কাগজ মেইন হেডিং করছে শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। এরপর আছে ইনকলাব মেইন হেডিং করছে সিরিয়া ইসরায়েলের ভূমি দখলের নিন্দা কাতার, সৌদি ও ইরাকের। এরপর আছে আমাদের সময় মেইন হেডিং করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেসব কারণে মতিঝিল ছাড়ছে। এরপর আছে সমকাল মেইন হেডিং করছে শেখ রেহানা ও শেখ হাসিনার ব্যাংক হিসাব তলব। এরপর আছে আমাদের সময় মেইন হেডিং করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেসব কারণে মতিঝিল ছাড়ছে। এতক্ষণ শুনলেন প্রধান শিরোনাম। এখন চলে যাই যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। যাই দিন যে মেইন হেডিং করছিল 79 জেলে নাবিক সহ 2টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এর ভিতরে কি লেখছে দেখেন। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে 79 জেলে নাবিক সহ বাংলাদেশি 2টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি হলো এমভি মেঘনা 5 ও এমভি লায়লা 2। সোমবার দুপুরে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমানায় এই ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য অধিদপ্তর। কর্মকর্তারা জানায় জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে ঘটনাটি অবহিত করেছে তাদের। জানানো হয় খুলনা অঞ্চল থেকে সাগরে মাছ ধরার সময় সোমবার বাংলাদেশের সমুদ্র সীমা থেকে 37 নাবিক সহ এমভি 5 ও 42 জন সহ এমভি লায়লা 2কে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। তবে কী কারণে ট্রলারগুলো ধরে নিয়ে যাওয়া হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। বিষয়টি খুবই দুঃখজনক। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।